আসসালামু আলাইকুম। স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা দেখে আসছি বর্তমানে বারবারই বাংলাদেশ সেনাবাহিনীকে দূরে রেখে, বাংলাদেশ সেনাবাহিনীকে আড়ালে রেখে একটি মহল, মানে বর্তমান সরকার, কি যেন একটা করার চেষ্টা করছে। তাদের এই উদ্দেশ্য, তাদের এই কাজের গতিবিধি রহস্যের জন্ম দিচ্ছে দিন দিন, রহস্য ঘনীভূত করছে। আসলে কি সেই রহস্য, কি সেই কাজ আবার নতুন করে করলো, এই বিষয়টাই আজ তুলে ধরব। হয়তো আপনারা সবাই জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি রীতিমতো ভাইরাল। ছবিটি হলো বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর রাইফেল হাতে ছবি। এটি তিনি তুরস্কের এমকেই কোম্পানিতে তুলেছেন। বাংলাদেশের একটি সফর তুরস্কতে হয়েছে, সেই তুরস্কতে সেই সফর দলের প্রধান হিসেবে, নেতৃত্ব হিসেবে, প্রতিনিধিত্ব হিসেবে গিয়েছিলেন এই আশিক চৌধুরী। এই উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি তুরস্কে সফরে গিয়েছিলেন মূলত তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনের যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলাবারুদ, সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে। এই সময় তারা তুরস্কের প্রতিরক্ষা খাতের শীর্ষ কোম্পানি এমকেইতে ভিজিট করেন এবং সেইখানে তিনি ওই রাইফেলটি নিয়ে ছবি তুলেছিলেন। তো এখন প্রশ্ন হলো, শুধু রাইফেল নিয়ে ছবি তোলেন এবং বিভিন্ন গোলাবারুদ, সামরিক যানবাহন, বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তারা ঘুরে ঘুরে দেখেন বা ভিজিট করেন। এখন প্রশ্ন হলো, তো এটা নিয়ে এত মাতামাতির কী আছে? হ্যাঁ, তিনি গেছেন, বাংলাদেশে যদি বিনিয়োগ আসে এটা ভালো কথা। হ্যাঁ, আমরাও চাই বাংলাদেশে যদি সমরাস্ত্র কারখানা হয়, সেটি বিদেশ রপ্তানি হয়, এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের। কিন্তু প্রশ্ন হলো, এইখানে বিনিয়োগ কে করবে? এটা কিন্তু পরিষ্কার না, বিনিয়োগ কারা করবে। আরেকটা কথা, আপনি গেছেন সমরাস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করার জন্য, সমরাস্ত্র তৈরি করা যায় কিনা সেটা দেখার জন্য। তো আমরা সবাই জানি যে বিডার চেয়ারম্যান হচ্ছে ফিন্যান্সের উপর পড়াশোনা করেছেন, তার পড়াশোনাটাই ব্যবসায়ের উপর। তিনি এই প্রতিনিধি দলের প্রধান, যেটা কিনা সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিজিট করেছে। এইখানে কোনো সেনাবাহিনীর প্রতিনিধি দল ছিল না বলে জানা যায়। সেনাবাহিনীর সাথে রিলেটেড কোনো প্রতিরক্ষা বিশরদ, মানে প্রতিরক্ষার এক্সপার্ট, প্রতিরক্ষা সরঞ্জামের উপর এক্সপার্ট ছিলেন না। তাহলে এই প্রতিনিধি দলের কাজ কি? তারা সেনাবাহিনী জানে না, সেনাবাহিনী নাই, কিন্তু অথচ আপনারা সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করবে তাদের সেগুলা ভিজিট করে আসলেন। এখানে রহস্যের গন্ধ কি পাওয়া যায় না? অবশ্যই রহস্যের গন্ধ পাওয়া যায়। শুধু এটাই না, আরেকটু বলে রাখি, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ার সময় সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা করা হয়নি, সেনাবাহিনীর কোনো মতামত নেওয়া হয়। এখন প্রশ্ন বলতে পারেন যে ভাই, প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দিব, সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর উপরস্থ সরকার যেটা নিয়োগ দিবে সে তার আন্ডারে কাজ করবে, এটাই তার কাজ। কিন্তু ভাই, দেশে তো বর্তমানে নির্বাচিত সরকার নাই। 5ই আগস্টের পর এই সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল দেশের। আপনি সেনাবাহিনীকে পাশ কাটাতে পারেন না। শুধু এটাই না, এই করিডোর ইস্যুতেও সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি, বলা হয়নি। যখন এটি বিভিন্ন মাধ্যমে মিডিয়াতে আসলো, তখন তারা এটিকে মানবিক চ্যানেল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করল। শুধু এটাই না, এই জুলাই আন্দোলনের যেই ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সাথে জাতিসংঘের যে মিশনে যারা ছিলেন, এই তদন্ত কমিটি, তারা কথা বলতে চেয়েছেন, সরকার এতে বাধা দিয়েছেন, সরকার সেনাবাহিনীর সাথে কথা বলতে দেননি। কেন? এতেও রহস্যের গন্ধ পাওয়া যায়। আর ওই তদন্ত প্রতিবেদনের লেখার বা তদন্ত প্রতিবেদনের সহযোগিতাকারী যে ছিলেন, উনি হচ্ছেন সাদিক কাইম, শিবিরের নেতা। এই প্রতিবেদন নিয়েও যথেষ্ট সন্দিহান রয়েছে। যাই হোক,
এই বারবার সেনাবাহিনীকে পাশ কাটিয়ে সেনাবাহিনীকে বাদ দিয়ে কিছু করার চেষ্টার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায়, এই এই কার্যক্রমের পরিণাম বাংলাদেশকে কীভাবে ভোগ করতে হয় সেটা আসলে বোঝাটা খুব মুশকিল। তবে এর পরিণাম তো অবশ্যই বাংলাদেশকে ভুগতে হবে, এর ভুক্তভোগী হবে আমাদের মতো সাধারণ মানুষ। শুধু এটাই না, বিশ্লেষকরা মনে করছেন যে এই সফরটি ছিল মূলত আমেরিকা যে বাংলাদেশে চাচ্ছে, যেই জিনিসটা চাচ্ছে মানবিক করিডোর দিয়ে আরাকান আর্মির হাতে অস্ত্র পৌঁছে দেওয়া, সেই অস্ত্রের চালান তুরস্ক থেকে আনার জন্য এই সফরটা ছিল, মানে সেই পথ সুগম করার জন্য। যদি সেটাই না হতো তাহলে অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল তাদের সাথে থাকতো। আর যদি এটাই সত্য হয় যে তারা আরাকান আর্মির স্বার্থ চরিতার্থ করার জন্য, মানে আমেরিকার স্বার্থ চরিতার্থ করার জন্য আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য এই কার্যক্রম যদি করে থাকে, এতে বাংলাদেশ অবশ্যই একটা যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে, এটা নিশ্চিত। এতে বাংলাদেশের অবস্থা ভালো কিছু হবে না, এটাও নিশ্চিত। তারা গোপনে গোপনে সেনাবাহিনীকে বাদ দিয়ে যা করতে চাচ্ছে, এতে দেশের জন্য কখনোই মঙ্গলকর কিছু হবে না, এইটা একেবারে বাস্তব। যতই তারা বলুক না কেন, তুরস্কের সামরিক এক্সপার্টিসদের সাজেশন নিয়ে বাংলাদেশে সামরিক অস্ত্র কারখানা করার একটি আঞ্চলিক জোন তৈরি করা হবে, যা বাংলাদেশের সামরিক চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। ভাই, এই 9 মাসে কি পরিমাণ বিনিয়োগ আনছেন এটা আমরা জানি। এই মিষ্টি কথায় চিরা ভিজবে না। সেনাবাহিনীকে বারবারই প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে আড়াল করে তারা গোপনে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে, যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মনে হচ্ছে। আপনাদের কি মতামত, আপনারা কি মনে করেন সে বিষয়টি জানাবেন। ধন্যবাদ সবাইকে।